প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে, নিফটি ব্যাংক নিফটির কোথায় স্ট্রং সাপোর্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও দুটো স্টক নিয়ে আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন, সেই দুটো স্টক নিয়েও আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তো আমরা লাস্ট ফ্রাইডেতে দেখেছি নিফটি একটা পজিটিভে ক্লোজ দিয়েছে, যেটা 25,461-তে, আর নিফটি যে লোটা তৈরি করেছিল সেটা 25,331-এ। আমি লাস্ট যে উইকে ভিডিওটা আপনাদের সাথে সানডেতে শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম যে নিফটি কিন্তু একটা রেঞ্জের মধ্যে ট্রেড করবে, নিচের দিকে 25,250 আর ওপরের দিকে 25,600 থেকে 650-এর মধ্যে। তো আমরা দেখলাম যে লাস্ট উইকে নিফটি কিন্তু এই রেঞ্জের মধ্যে ট্রেড করেছে। নিফটি একটা সেলিং মোডে ছিল, নিফটির কিন্তু যে স্ট্রং সাপোর্ট ছিল সেই সাপোর্টটাকে কিন্তু মেনটেন করেছে। তো এ সপ্তাহে নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আগে আলোচনা করব। সপ্তাহে যদি নিফটি 25,610-এর ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটির মধ্যে একটা ভালো আপসাইড আসতে পারে, যেটা ওপরের দিকে 25,700 থেকে 25,800। আর নিচের দিকে যদি কোনো কারণে নিফটি তার যে স্ট্রং সাপোর্ট আছে 25,300 থেকে 25,250, এই সাপোর্টটাকে ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে, যেটা নিচের দিকে 25,150 থেকে 25,050 এই পর্যন্ত নিচের দিকে আসতে পারে। তো মোটামুটি এটা গেল নিফটি এ সপ্তাহে কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম। তো লাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছি মার্কেটের মধ্যে একটা নিউজ কিন্তু ছিল, সেটা হচ্ছে জেন স্ট্রিট ইন্ডিয়ান মার্কেটের ওপর কিন্তু একটা বড় ম্যানিপুলেশন করছে। তো এর একটা এফেক্ট, কারণ আমরা দেখেছি সেবি সেখানে কিন্তু একটা স্ট্রং অ্যাকশান নেবার চেষ্টা করছে এবং স্ট্রং অ্যাকশান অলরেডি নিতে শুরু করেছে। তো এর কিন্তু একটা প্রভাব মার্কেটের মধ্যে পড়তে পারে। তো এই যে জেন স্ট্রিট তারা কি করছিল, এফএনও মার্কেটের ওপর তারা একটা বড় ম্যানিপুলেশন করছিল। আমরা তার ফলে কিন্তু দেখেছি আমাদের ইন্ডিয়ান মার্কেট একটা বড় ভোলাটিলিটির মধ্যে কিন্তু ট্রেড করছিল। তো সেই জন্য সেবি একটা স্ট্রং অ্যাকশন এই জেন স্ট্রিটের ওপর নিতে চলেছে এবং তার কিন্তু কি এফেক্টটা হয় সেটা কিন্তু আমরা মার্কেটের উপরও সেই এফেক্টটা কিন্তু পড়তে পারি। তো এবারে আসছি মানডেতে মার্কেট কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। তো মানডেতে মার্কেট কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। আমরা লাস্ট ফ্রাইডেতে দেখেছি ইউএস মার্কেটের ডাউন জোন 344 পয়েন্ট পজিটিভে, ন্যাসড্যাক 207 পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে। তো হয়তো আমাদের ইন্ডিয়ান মার্কেট মানডেতে যখন ওপেন হবে হয়তো একটা গ্যাপ আপ ওপেনিং হতে পারে। নিফটিকে আমরা দেখি 25,500-র ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটি ওপরের দিকে 25,575 থেকে 25,600 পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে। এ সপ্তাহেও নিফটি কিন্তু একটা রেঞ্জের মধ্যে ট্রেড করতে পারে। সেই রেঞ্জটা হচ্ছে ওপরের দিকে 25,600 থেকে 610 আর নিচের দিকে 25,300 থেকে 25,290 পর্যন্ত এই একটা রেঞ্জের মধ্যে ট্রেড করতে পারে। যদি নিচের দিকে লেভেলকে ব্রেক করে তাহলে কিন্তু ভালো সেলিং আসার সম্ভাবনা আছে। তো আমরা মানডেতে হয়তো যদি দেখি নিফটি 25,610-এর ওপর ট্রেড করে সাস্টেন করছে তাহলে নিফটি ওপরের দিকে 25,700 পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে। আর যদি নিচের দিকে মানডেতে যদি নিফটি নিচের দিকে 25,330-কে ব্রেক করে ট্রেড করে তাহলে নিচের দিকে 25,300 থেকে 25,250 পর্যন্ত নিচের দিকে মানডেতে আমরা দেখতে পেতে পারি। তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে 57,031-এ। তো যদি ব্যাংক নিফটি মানডেতে 57,130-এর উপর ট্রেড করে সাস্টেন করে তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো আপসাইড আসতে পারে, যেটা ওপরের দিকে 57,300 থেকে 57,350 পর্যন্ত।
আপসাইড দেখাতে পারে। আর ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে 56,600 থেকে 56,500। যদি কোনো কারণে ব্যাংক নিফটি এই 56,500 লেভেলের নিচে ট্রেড করতে শুরু করে তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে, যেটা নিচের দিকে 56,250 পর্যন্ত নিচের দিকে আসতে পারে। তো মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। এবার আপনারা যে দুটো স্টক নিয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন সেই দুটো স্টক নিয়ে আলোচনা করছি। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এলটি ফুড। এই স্টকের কারেন্ট প্রাইস চলছে 487 টাকা। তো আমার ভিউয়ার্স বলেছেন তার 184 টাকায় বাই করা আছে। কোথায় সাপোর্ট আছে সেটা নিয়ে আলোচনা করার জন্য। তো এই স্টকটার যদি আমরা চার্টটা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট এই স্টকটা 452 টাকার একটা ব্রেকআউট দিয়েছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্টকটায় একটা ভালো মুভ এসছিল, যেটা 487 টাকা। সেখান থেকে কিন্তু স্টকটার মধ্যে একটা ভালো সেলিং এসছিল, নিচের দিকে 400 টাকা পর্যন্ত নিচের দিকে এসেছিল, কিন্তু সেখান থেকেই ভালো বাই আসে এবং এখন স্টকটা কিন্তু তার হায়ার লেভেল অর্থাৎ যে 52 উইক হাই আছে 508 টাকা তার কাছাকাছিতেই ট্রেড করছে। তো স্টকের মধ্যে কিন্তু একটা আপাতত আমরা দেখতে পাচ্ছি স্টকটার মধ্যে একটা প্রফিট বুকিং এসেছে। তো স্টকের জন্য এখন যে সাপোর্টটা আছে সাপোর্ট লেভেলের কাছেই ট্রেড করছে। তো সাপোর্ট যে লেভেলটা আছে সেটা হচ্ছে 483 টাকা। যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টকটার মধ্যে আবার আমরা নতুন হাই দেখতে পারি। আর যদি এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে নিচের দিকে আসে তাহলে স্টকটার মধ্যে ভালো সেলিং আসতে পারে, যেটা নিচের দিকে 390 থেকে 400 টাকা পর্যন্ত স্টকটাকে আবারও আমরা নিচের দিকে আসতে দেখতে পারি। লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গেল ইন্ডিয়া। স্টকের কারেন্ট প্রাইস চলছে 193 টাকা। স্টকটা এখন তার হায়ার লেভেল থেকে প্রায় 30% নিচে ট্রেড করছে। তো স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট আছে সেটা 180 টাকা। যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টকটা ওপরের দিকে 213 টাকা পর্যন্ত একটা ভালো আপসাইড দেখাতে পারে। আর যদি এই সাপোর্ট লেভেলের নিচে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু স্টকের মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে, যেটা স্টকটাকে নিচের দিকে আমরা 160 থেকে 153 টাকা পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি। তো আজকের ভিডিওয়ে সব স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম। স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশন নেই। যদি কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশন নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।